হায়দ্রাবাদে প্রথম টেস্ট ম্যাচে আমরা 190 রানের উপরে লিড নিয়েও কিন্তু হেরে গিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, আজকে বলবো এই তৃতীয় টেস্ট ম্যাচটা কিন্তু আমাদের হাতের মুঠোয়। আমাদেরকে যে করেও জিততে হবে। এই টেস্ট ম্যাচটাও কিন্তু ইংল্যান্ডের হাতে তুলে দিলে হবে না। আজকে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে কিন্তু আমরা এটা বলতেই পারি। তার কারণ খেলার শেষে আজকে দিন শেষে ভারতের লিড যে সংখ্যাটা 322 রান কিন্তু অলরেডি হয়ে গেছে ভারতের। কি করে হয়তো তোমরা অবাক হচ্ছে যে 322 রান ভারত লিড নিয়ে নিল। তার কারণ বন্ধুরা বলবো যে ভারত প্রথম ইনিংসে 445 রান করে, তার জবাবে ইংল্যান্ড মাত্র 319 রানে অল আউট হয়ে যায়। আর প্রথম ইনিংসেই কিন্তু ভারতের কাছে 126 রানের লিড অলরেডি থেকে যায় ওই জায়গা থেকেই। আমরা যদি কথা বলি, দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড বেশ ভালোই ব্যাটিং করছিল, 200 উপরে রান তাদের হয়ে গিয়েছিল, মাত্র 2 উইকেট পড়েছিল। কিন্তু আজকে প্রথম সেশনের থেকে শুরু করে আমরা দ্বিতীয় সেশনের আগে পর্যন্ত, লাঞ্চের আগে পর্যন্ত আমরা কিন্তু ক্রেডিট দিতে যাবে বোলারদের। মোহাম্মদ সিরাজ, আর ওদিকে যদি আমরা কথা বলি রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, সবাই কিন্তু ভালো বল করেছে। আজকের দিনের শুরুতেই যখন শুনেছিলাম রবিচন্দ্রন অশ্বিন কোনো এমার্জেন্সি কারণে বাড়ি চলে গিয়েছে, মানে আর খেলবে না বাকি এই টেস্ট ম্যাচটা, তখন বলেছিলাম যে উইকেট কে নেবে, ভাবছিলাম যে কে উইকেট নেবে। কিন্তু ইংল্যান্ডের একের পর এক বাজে শট আর ভারতীয় বোলারদের একের পর এক মাঝে মাঝে ভালো বোলিংয়ের কারণেই কিন্তু ইংল্যান্ড প্রথম ইনিংসে 319 রানে অল আউট হয়ে যায়, যেখানে 126 রানের লিড ভারতের কাছে ছিল। আর ভারত কিন্তু দিন শেষে 196 রান অলরেডি করে ফেলেছে মাত্র 2 উইকেট হারিয়ে। সেখানে আমরা লিড অলরেডি দেখতে পাচ্ছি যে 322 রানের লিড নিয়ে ফেলেছে ভারত। আর সেই লিডের কারণেই কিন্তু আজকের দিন শেষে আমি বলবো ভারত কিন্তু অনেকে এগিয়ে। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারে যে 322 রানের লিড, তাই কী হয়েছে, এখন তো 2 দিন বাকি আছে। ভারতের হাতে 8 উইকেট আছে। যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে 104 রানের একটা অসাধারণ ইনিংস খেলে এখনও ব্যাটিং করছে। রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরও যারা শুভমান গিলকে নিয়ে সবসময় বাজে কথা বলে, সেই শুভমান গিলও কিন্তু 65 রান করে এখনও খেলছে। ভারতের হাতে এখন 8 উইকেট বাকি আছে। আর ভারত কালকে হয়তো, আর যেহেতু দ্বিতীয় দিন বাকি আছে, 2টো দিন, কালকে চতুর্থ দিন, তারপরে পঞ্চম দিন, ভারত কিন্তু কালকে মিনিমাম প্রথম সেশন তো খেলবেই বন্ধুরা। আমার মনে হচ্ছে টি পর্যন্তও খেলতে পারে। 500 রান দিতে হবে টার্গেট, ইংল্যান্ডকে 500 রানের টার্গেট দিতেই হবে, না হলে কিন্তু কিছুই করা যাবে না। ইংল্যান্ডকে 500 রান দিতে হবে। এই ইংল্যান্ড টিম কিন্তু কখনো কি করে ফেলবে কে জানে, সেই জন্য ইংল্যান্ডকে 500 রান দিতে হবে। জয়সওয়াল এখনও ব্যাটিং করছে, শুভমান গিল ফর্মে আছে, সরফরাজ বাকি আছে, রবীন্দ্র জাডেজা বাকি আছে, ব্যাটসম্যান কিন্তু এখনও অনেক আছে। আর সেই হিসেবে করলে 322 রান তো অলরেডি হয়ে গেছে। আর মিনিমাম 200 ধাক্কায় বা কমপক্ষে 150 রান কিন্তু এই উইকেটে করা উচিত, বা কালকের মিনিমাম 2 সেশন বা 1.5 সেশন পর্যন্ত ভারতীয় টিমের খেলা উচিত। আর ইংল্যান্ডকে পঞ্চম দিনে বা চতুর্থ দিনে কালকের যে দ্বিতীয় সেশন থাকে, মানে টির পরে বা লাঞ্চের পরে বা লাঞ্চের ব্রেকের হাফের পরে মিনিমাম 1.5 সেশনের মধ্যে 1.5 সেশন খেলতে দিতে হবে। আর 1.5 সেশনের মধ্যে ইংল্যান্ডকে তাড়াতাড়ি অল আউট করে আমাদের ম্যাচটা জিততেই হবে। দেখা যাক 500 টার্গেট দিতে পারে কিনা। 500 টার্গেট না দিলেও বন্ধুরা মিনিমাম 450 টার্গেট কিন্তু ইংল্যান্ডকে দিতেই হবে।